নাইরোবি ভিত্তিক নাইজেরীয় শিল্পী চুমা আনাকবাদো ফিউচারিস্টিক ডেটা ড্রিভেন ডিজাইনকে বাস্তব রূপ দেন। আমার সৃজনশীল প্রক্রিয়ার এক প্রয়োজনীয় উপাদান হল প্রযুক্তি। গল্প তৈরির প্রয়োজনে আফ্রিকার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো আমার কাজের মধ্যে পুনরায় ফুটিয়ে তুলি, এমন মডেল যেগুলো মানুষ দেখবে এবং গর্ববোধ করবে। আনাকবাদো ডিজিটাল ড্রয়িংয়ের মাধ্যমে কাজ শুরু করেন। তাতে জটিল সব লাইন থাকে যেগুলো তথ্য নির্ভর। নাইরোবির অন্যতম প্রসিদ্ধ ডিজাইন হাবে প্রদর্শিত তার সর্বশেষ কাজে বিপন্ন প্রাণী সম্পর্কিত রেডিও কলার কোঅর্ডিনেটস ব্যবহার করা হয়েছে। বুনো সিংহ এবং মানুষের জিপিএস লোকেশন তার কাজের রূপরেখা গড়েছে। কালো রেখাগুলো যেখানে কমলা রেখার সঙ্গে মিলেছে সেখানে সংঘাতের বার্তা দিচ্ছে। এটা এক সামাজিক সমস্যা তুলে ধরেছে যা আমরা মোকাবিলা করছি। তা হচ্ছে এই সিংহগুলো রক্ষা করা। সে কথাই ঘরে পৌঁছে দিচ্ছে এটি। কিন্তু এই জটিল শিল্পকর্ম কিভাবে প্রস্তুত হয়? হোম স্টুডিওতে ধাপগুলো বুঝিয়েছেন আনাকবাদো। যে মুহূর্তে আমি ডিজিটাল ভাবে শেষ রেখাটা টানি এবং ফাইলটাকে ভেক্টর ফরম্যাটে রূপান্তর করে মেশিনে পাঠাই ও মেশিনে প্রোগ্রামিং করি এবং বিটগুলো নড়তে শুরু করে, তখন ঈশ্বরের মতো অনুভূতি হয় যে আপনার সৃষ্টি, এক্ষেত্রে আমার সৃষ্টি প্রাণ পেতে শুরু করেছে, ঠিক না? এরপর ডিজিটাল ফাইলটি, যেটি আসলে আমার তৈরি ড্রয়িং, অনন্য এবং পরিবর্তনযোগ্য নয় এমন টোকেন হিসেবে ব্লকচেইনে দেওয়া হয়। আমার শিল্পকর্মের অকৃত্রিমতার সার্টিফিকেট হিসেবে কাজ করে আমার এনএফটি। এরপর আপনি সেটি স্ক্যান করলে লাইভ দেখতে পাবেন। এটা অনেকটা প্রকৃত বিশ্ব এবং ডিজিটাল বিশ্বের মধ্যকার রেখাটি মুছে ফেলে এক বিশ্ব গড়ার মতো। আমি আমার কাজটা সেই জায়গাতে রেখেছি। তার বাড়ি থেকে বহু দূরে ওয়ার্কশপে ডিজিটাল এবং ফিজিক্যাল ওয়ার্ল্ডের মিলন ঘটে। This is like the second stage after the hand drawing stage. এই ধাপে আমার ড্রয়িংটিকে স্পর্শকাতর উপাদান, যেমন আমি কাঠ ব্যবহার করছি, ফুটিয়ে তোলা হয়। নির্ভুল কম্পিউটার নির্ভর প্রযুক্তির সহায়তায় মেশিন কাজটি করে। High precision computer based technology. আনাকবাদোর কাজে 60 লাখের মতো রেখাও থাকতে পারে। সাধারণত একটি কাজ সম্পন্ন করতে মেশিনের 18 ঘন্টার মতো সময় লাগে। আমি আমাদের ধরিত্রী নিয়ে ভাবি, আমি কাঠ সংগ্রহের টেকসই উপায় ব্যবহার করি। আমি দেখি যে এগুলো টেকসই জঙ্গল থেকে এসেছে কিনা। এই ধাপের পর আমি এগুলোকে আমার স্টুডিওতে নিয়ে যাই এবং হাতে পেইন্ট করি। গ্লিফের মতো প্যাটার্নগুলো যা আনাকবাদো কাজে লাগিয়েছেন আসলে নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের মোটিভ। ইগবো নারীরা কয়েক প্রজন্ম ধরে উলি প্রতীক, ভবন এবং মানবদেহ সাজাতে ব্যবহার করছেন। আমি আমার পূর্বপুরুষদের তৈরি আসল মোটিফও নিয়েছি এবং সেগুলোর ডিজিটাল রূপান্তর ঘটিয়েছি। All I'm trying to do is to get us as Africans আমি আফ্রিকান হিসেবে আমাদেরকে এমন জায়গায় নিতে যাচ্ছি যা নিয়ে গর্ববোধ করতে পারি। আমরা যাতে আমাদের সত্তার তারিফ করতে পারি। কারণ আমাদের অনেকে এমন পরিবেশে বড় হয়েছে যেখানে কৃষ্ণাঙ্গ বা কালো যে কোনো কিছু নিচু শ্রেণীর হিসেবে বিবেচিত হয়েছে। আমার কাজ সেই সামাজিক সমস্যার সমাধান করতে যাচ্ছে। আনাকবাদোর শিল্পকর্ম ইতোমধ্যে অন্তত 5টি দেশে প্রদর্শিত হয়েছে। তিনি যেভাবে তার কাজের বিকাশ ঘটাচ্ছেন তাতে শিগগিরই এগুলো আপনার কাছের গ্যালারিতেও পৌঁছে যেতে পারে।